ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে প্রকাশ্যে সমালোচনামূলক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নেতানিয়াহু একজন খুব জটিল ব্যক্তি এবং বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার জন্য তার কৃতজ্ঞ থাকা উচিত। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সমঝোতা প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এবং দাবি করেন এই সমঝোতা থেকে শুধু যুক্তরাষ্ট্র বা ইরান নয়, ইসরায়েলও উল্লেখযোগ্যভাবে লাভবান হবে। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে যে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে তা শেষ পর্যন্ত ইসরায়েলের নিরাপত্তাকেও আরও শক্তিশালী করবে। তিনি এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে সহায়তা করায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভূমিকাকেও প্রশংসার সঙ্গে উল্লেখ করেন। তবে একই সাক্ষাৎকারে নেতানিয়াহুর প্রতি নিজের অসন্তোষও প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের ভাষায়, তিনি খুব জটিল একজন মানুষ। সত্যি বলতে এই কাজের জন্য আমাদের প্রতি তার কৃতজ্ঞ থাকা উচিত, কারণ ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র চলে যেত তাহলে ইসরায়েল 2 ঘন্টাও টিকে থাকতে পারত না। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের বিরক্তি ক্রমশ বাড়ছিল। এর অন্যতম কারণ ছিল লেবাননে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান। মার্কিন প্রশাসনের ধারণা ছিল, লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা বারবার বাধাগ্রস্ত হতে পারে এবং সমঝোতা প্রক্রিয়া ঝুঁকির মুখে পড়তে পারে, বিশেষ করে যখন দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে কূটনৈতিক আলোচনা চলছিল। তখন লেবানন ইস্যুতে নতুন সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছিল বলে মনে করে ওয়াশিংটন। এদিকে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হলেও এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলের সরকার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ফলে ট্রাম্পের এই প্রকাশ্য মন্তব্য এবং নেতানিয়াহুকে ঘিরে তার সমালোচনা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।